أحمده وأستعينه وأؤمن به وأتوكل عليه وأعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله المولانا العظيم أخرجه إمام بخاري ومسلم في صحيحيهما عن عائشة رضي الله تعالى عنها قالت أحب الأعمال إلى الله أدومها وإن قل صدق رسول الله صلى الله عليه وسلم দয়ার আল্লাহ দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়ার আল্লাহর পবিত্র কুরআনকে সামনে রেখে বসা, কাউকে শোনা, কাউকে বলা, প্রবাসী জীবনে, পেরেশানির জীবনে, টেনশনের জীবনে, চিন্তার জীবনে কিছু সময় পালিত করে বসার তৌফিক দান করেছেন। সেজন্য মন খুলে বলি দয়ার আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ। তাফসীর কমিটির সকল সদস্যবৃন্দ এবং এই হাউজের সকলের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ তাআলা আমাদের কাছে সৃষ্টির শ্রেষ্ঠ একজন নবী প্রেরণ করেছিলেন। ওনারও জীবনে অনেক কষ্ট গেছে, আর এই কষ্টগুলি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রেকর্ড করছেন। শেষ পর্যন্ত আল্লাহ নিজে ওনার বেশি প্রিয় মানুষ ছিলেন। আপনারা কি মনে করেন নবীজির আল্লাহর কাছে খুব বেশি প্রিয় ছিলেন না? যে যার কাছে বেশি প্রিয় সে যদি মুখ ফুটে নাও বলে, চোখের ভাষায় নাও বলে, ইশারা দিয়া নাও বলে, হাত করে দিয়ে ইশারা না দিয়া নাও বলে, কিন্তু যাকে যে ভালোবাসে তার অন্তরের কাছে আগে পৌঁছে যায়। এজন্য মায়ের মনের কাছে পৃথিবীর সন্তান যারা আছে সে যেখানেই তাকে না কেন মায়ের অগোচরে তাকো আর চোখের সামনেই তাকো।
ছেলে কথা বললে বুঝতে পারে আমার সন্তানের কতটুকু কষ্টে আছে, কতটুকু সুখে আছে। দুনিয়ার সবাই সংবাদ পাওয়ার আগে মায়ের মনে সংবাদ চলে যায়। মায়ের মনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনে কত ব্যথা, কত আঘাত, এগুলি পৃথিবীর মানুষ জানার আগে আল্লাহ জেনে ফেলে। এবার জানার পরে এটা নিয়ম, আপনি যার দুঃখ দুর্দশা শুনবেন তাকে প্রবোধ না দিলে আপনি তখন বলবেন যে ভাই, আরে ভাই এত দুঃখ শোনার মতন আমার সময় নাই। আপনি কোন বন্ধু বলেন তো? বন্ধু কষ্ট পেয়ে, ব্যথা পেয়ে, দুঃখ পেয়ে, যন্ত্রণা পেয়ে আপনার সাথে একটু শেয়ার করতে যাচ্ছে, তখন যদি আপনি হ্যাস্ত করে ফেলেন তাকে, সে যাবে কোথায়? এটা কি প্রকৃত বন্ধুর দাম? প্রকৃত বন্ধুর কাজ? আমার আল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই অবস্থা দেখে, কি অবস্থা আমাদের জীবনে কি ঘটে? কিছুই না। হয়তো এমন ঘটতেছে যে কিছু ঋণ করছি, ঋণ দিতে পারি না, ঋণ করছি নিজের দোষে, নিজে বড় স্বপ্ন দেখছি, যেমন আয় তেমন ব্যয় করি না, যেমন আয় তেমন ব্যয় করলে আমার জীবনে কোনো অশান্তি আসার কথা না। আমি আয়ের চেয়ে ব্যয়ের পথ বেশি খুঁজি, ব্যয়ের পথ বেশি খুঁজি, কারণ নিজেকে সমাজের কাছে ফুটানোর জন্য, নিজেকে সমাজের কাছে বড় করার জন্য, নিজেকে সমাজের কাছে, ফ্যামিলির কাছে, এলাকার কাছে, বন্ধু বান্ধবের কাছে ফুটাইয়া ওঠার জন্য আমি একজন কিছু করতে পারতেছি। দেখেন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যা আয় তার চেয়ে বেশি খরচ করে, তখন নিজে নিজে বিপদে পড়ে। বিশ্বনবীর এরকম পরিস্থিতি ছিল না। শুধুমাত্র একটা কথাকে প্রচার করার জন্য, যেমন উনার দুঃখের কথা আল্লাহ জানেন, ঠিক ওই দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে দেওয়া নবীজির দায়িত্বটাকে পালন করার জন্য নবীজি পেরেশান। এতে করে নিজের সংসার ছাড়েন, খাবার দাবারের প্রতি কোনো খেয়াল নেই। আপনারা কি মনে করেন যে আপনাদের জীবনে এমন কোনো কাহিনী ঘটেছে যে আপনার স্ত্রীকে বলছেন কোনোদিন পেটের খিদায় যে তোমার কাছে কিছু খাবার আছে? আপনারা খেয়াল করেন কথা বলতে, তোমার কাছে কিছু খাবার আছে, এই কথাটা আপনি কখন বলবেন বলেন তো? ভাবিকে কখন বলবেন এই কথাটা? পরিস্থিতিটা কখন যখন দাঁড়াবে যে আপনার আশেপাশে আপনার কাছে কোনো প্রকারের খাবার নেই, আপনি একেবারে এমন অবস্থায় পড়ে গেছেন যে এখন না বলা পর্যন্ত পেটের খিদা মেটানোর কোনো সুযোগ নাই, তখন আপনি ভাবিকে বললেন তোমার কাছে কিছু খাবার আছে? এরকম জীবনে কয়টা ঘটনা ঘটছে বলেন তো? কিন্তু আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনে হাজারো ঘটনা ঘটেছে। এক সময় নবীজি বলতেছেন, ও আয়েশা, তোমার কাছে কিছু খাবার আছে কি? চিন্তা করেন, কিছু খাবার আছে কি? উত্তর কি আসে দেখেন? আমাদের ঘরে তো মনে করেন কিছু জুলাই থাকে, ছোট হইলো, হালকা হইলো, পাতলা হইলো, কিছু জুলাই থাকে খাবার। উত্তর আসতেছে ঘর থেকে, লা ইউজাদ শাইআন ইল্লাল মা। উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো নবীজি, পেটের খিদায় চেয়েছেন, পিপাসায় চেয়েছেন, আমার কাছে আবদার করেছেন একটু খাবারের জন্য, কিন্তু আপনার ঘরে কিছু নেই, শুধু এক ফোঁটা পানি আছে। দিনের জন্য কষ্ট হয়েছে নাকি হয় না? আমার কি হয়েছে? আমাদের তো জীবনে এরকম ঘটনা ঘটে খুব কম, বিরল। তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রবোধ দিচ্ছেন, وَلَقَدْ نَعْلَمُ أَنَّكَ يَضِيقُ صَدْرُكَ بِمَا يَقُولُونَ।
মক্কার মানুষের কাছে যখন আপনি কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত করতে যাচ্ছেন, তার আগে আপনি সবার কাছে প্রিয় ছিলেন, সবার কাছে আমিন ছিলেন। কিন্তু এই মুহূর্তে যখন সত্য কথা প্রকাশ করতেছেন, তখন সবার কাছে আপনি বন্ধুত্ব বাদ দিয়ে সবাই দুশমন হয়ে গেছে। আপনার মনটা অনেক কঠিন হয়ে গেছে। আমিন বাদ দিয়ে মানুষ পাগল বলা শুরু করছে, মৃত্যু বলা শুরু করছে, জাদুকর বলা শুরু করছে। এতে করে কি মন ছোট হয় কিনা হয় না? আপনি বলেন। ছোট হওয়ার কথা। যাদের কাছে পরিচয় ছিল আমি শ্রেষ্ঠ একটা যুবক, এখানে আমাকে এইভাবে আঘাত করা হচ্ছে। আমি কি অপরাধ করেছি? আমি তো অপরাধ দেখতে পাচ্ছি না। আমি তো মানুষকে সব কথা বলছি, তাদেরকে তারা এক রব থেকে এসেছে, এক রবকে মানার জন্য বলতেছি, এক রবকে সজদা করার জন্য বলতেছি, এক রবকে রূপ করার জন্য বলতেছি, এক রবের প্রতি বিশ্বাস করার জন্য বলতেছি। আমি তো কোনো দোষ করতেছি। মনটা ছোট হবে কিনা হবে না বলে? ফ্যামিলির জন্য আপনি একেবারে মিশর থেকে বুঝি করতে 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 এমনি ডাইনে ভামে রাত্রে দিনে 24 ঘন্টা ওভার টাইম করতে করতে চোখ মুখ লাল হয়ে যায় এই মাসে বেতনটা পায়া বেশি পয়সা দেশে পাঠানোর জন্য। এরপরও সংসার থেকে আপনার উপরে খুশি না মানুষ। হয়তো মা খুশি থাকতে পারে, কিন্তু বাপ খুশি না, ভাই খুশি না, বোন খুশি না, আত্মীয় স্বজন খুশি না, কারণ তাদের চাহিদা মতো আপনি পূরণ করতে পারতেছেন না। এবার বলেন তো, আপনার মনটা কি বেজার হওয়ার কথা না খুশি হওয়ার কথা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেজার নয়, খুশি। কিন্তু আল্লাহ বুঝতেছেন। তখন আল্লাহ তাআলা এখানে একটা শব্দ আনছেন, লাকাদ। লাম আনছেন, কদ, দুটোটাই কিন্তু তাকিদের জন্য আনছেন। লামুত তাকিদ, কদ লিল তাকিদ। এই দুটোটা শব্দ আনে নিশ্চয়ই নিশ্চয়ই বন্ধু, তুমি আমাকে না বললেও আমি বুঝতে পারি। আমার কথাগুলি আপনারা বুঝতেছেন? একটু দরদ নিয়ে বুঝেন, সবক নেবেন ইনশাআল্লাহ। একটু দরদ নিয়ে বুঝেন। না না, আমি জানি, আমি জানতেছি, আমি বুঝতেছি। আপনি আপনার বন্ধুর কাছে যখন দুঃখের কথা বলেন, তখন আপনি কে যদি বলে, বন্ধু কি করবা, তোমার দুঃখের কথাটা আসলে আমারও খুব বেশি কষ্ট লাগে, তখন আপনার দুঃখটা কিছুটা হালকা হবে কিনা হবে না? বিশ্বনবীকে বলতেছেন, ওগো আমার বন্ধু, আপনার দুঃখের কথা আমি শুনতেছি, বুঝতেছি। ইন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন। সমাজের মানুষেরা আপনাকে যেইভাবে ছড়ানো ছিটানো করতেছে, যেইভাবে ঢিল মারতেছে, জান হয় তাও বলতেছে, মৃত্যু বলতেছে, জাদুকর বলতেছে, অবিশ্বাসী বলতেছে, ধোঁকাবাজ বলতেছে, বলতেছে কিনা বলতেছে। এর দ্বারা আপনার মনটা একেবারে সংকীর্ণ হয়ে আছে, আমি বুঝতেছি। আচ্ছা, এই পরিস্থিতি যদি আপনার হয়, আমার হয়, তখন করণীয় কি? বিশ্বনবীর জন্য কি করণীয় সেটা আল্লাহ বলতেছেন দ্বিতীয় আয়াতে। পরিস্থিতি গুলাট হয়ে গেছে, আপনি কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, খুব কষ্ট করে এগুলি সহ্য করে যাচ্ছেন। তবে আপনাকে আমি সুসংবাদ দিচ্ছি, আপনাকে বলতেছি, একটা কাজ করেন আপনি। ওই মুহূর্তে সব গ্লানি আপনার দূর হয়ে যাবে, সব পেরেশানি আপনার দূর হয়ে যাবে, সব অশান্তি আপনার দূর হয়ে যাবে, সব মলিনতা দূর হয়ে যাবে, সব চিন্তা টেনশন যা কিছু আছে সব দূর হয়ে যাবে। একটা কাজ করতে হবে। আচ্ছা, এই বন্ধু যদি আপনাকে বলে, বন্ধু তুমি যে পেরেশানিতে পড়ছো, এটা নাথিং ব্যাপার, আপনি একটা কাজ করেন, ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। এই মুহূর্তে মনটা কত বড় হবে? এতক্ষণ ছিল এই মোটা হবে। আর বন্ধুটাকে সমাজের কাছে বলবেন, এটাই হলো আমার প্রকৃত, এটাই কি প্রকৃত বন্ধু। সে আপনাকে কি দিছে? 2 লক্ষ টাকা দিয়ে দিছে? এমন একটা সাহসের কথা বলছে যে দেখেন আল্লাহ কি বলতেছেন। আল্লাহ যা বলছেন বন্ধু তা তাই বলতেছে। কয় কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়া কুম মিনাস সাজিদিন। বন্ধু তুই 2টা কাজ কর। একটা হইল, যা কিছু আছে সব কিছুর উপরে আমরা বিশ্বাস করেছি, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে। এই মুহূর্তে তুই যদি সব থেকে বাঁচতে চাস,
তোর পেরেশানি থেকে দূর করতে চাস, প্রথম নম্বর তোর আল্লাহর সৌন্দর্যের কথা প্রকাশ করতে থাক, আল্লাহর তাসবিহ তুই পড়তে থাক। কাকে আল্লাহ বলতেছেন? কাকে বলতেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলতেছেন, ও আল্লাহর রাসূল, আমি দেখতেছি, ও আমার বন্ধু, আমি দেখতেছি এই মুহূর্তে আপনার পেরেশানি টেনশন মুক্ত হওয়ার জন্য, সদরটাকে বড় করার জন্য আমি আল্লাহর তাসবিহ গুণগান করা শুরু করে দেন। ওষুধ পাইছেন নি? বিশ্বনবীকে যা দিয়েছেন এটা আমাদের জন্য নাকি অন্য কারোর জন্য? নবীজিকে যা দিয়েছেন তা আমাদের জন্য নাকি অন্য কারোর জন্য? আমাদের জন্য। তাহলে নবীজির কাছে এই গুণটা ছিল নি, আমাদের কাছে অর্জন করা দরকার কিনা? শুনলেই শেষ নাকি নিজে আগে আমল শুরু করতে হবে? তাহলে প্রথম নম্বর আমলটা আজ থেকে শুরু করে দিব। যত পেরেশানি আসুক, যত টেনশন আসুক, যত সমস্যা আসুক, আর বিশেষ করে প্রবাসী যারা আছেন, আপনাদের জীবনের টেনশনের শেষ নাই। নিজের জীবনের টেনশন, সংসারের জীবনের টেনশন, আত্মীয় স্বজনের টেনশন, নিজের জীবনটাকে ফুটানোর জন্য টেনশন, কত টেনশন 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 টেনশন, জ্বালা আর জ্বালা, ঘরেও জ্বালা, বাইরেও জ্বালা, জ্বালা আর শেষ নাই। সেই জ্বালা নিবারণের জন্য প্রথম নম্বর কর্ম হলো, এক নম্বর কাজ, বিশ্ব নবীকে আল্লাহ প্রদত্ত চিকিৎসা করেছেন। ওগো নবীজি, আপনি ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, এক নম্বর হলো আমি আল্লাহর তাসবিহ এবং গুণগান করা শুরু করে দেন। কিন্তু আমরা কি করতে পারি? আমাদের কি এই অভ্যাসটা আছে? প্রথম নম্বর হলো শুনছি কিন্তু কাজে নেই। আজ থেকে নেওয়ার চেষ্টা করি। ভাই, কাজ শুরু করতে হয় নিজের থেকে। অন্য কাজ করলে অন্যের সওয়াব, আর আমি কাজ শুরু করলে, আমি মেশিন চালাইলে প্রোডাকশন আমি দিব, বেতনের পরে প্রোডাকশন বোনাসটা আমি পাবো। অন্যজন পাবে না। আমার কাজ আমি শুরু করতে হবে। শুরু করবে কে? আমল শুরু করবে কে? আপনারা পেরেশান হয়ে গেছেন। বুঝতেছি, কেউ বুঝতেছেন না আমার কথা? বুঝতেছেন সবাই? তাহলে কাজটা শুরু করবেন কি দ্বারা? প্রথম নম্বর, পেরেশানি আসলে কি করতে হবে বলেন? আল্লাহর বরকত তখন বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুন্দর, মন ফ্রেশ হয়ে যায়। দ্বিতীয় কাজটা কি করবেন? দ্বিতীয় কাজ, বিশ্ব নবীকে যা দিচ্ছেন তা আমাদের খুব তো দরকার, তাই না? ওয়া কুম মিনাস সাজিদিন, ওইটা নবীজি করছেন। আচ্ছা, নবীজিকে যখন আল্লাহ নির্দেশ করেন তখন নবীজি করেন নাই এমন কোন আয়াত আছে? এখানে নির্দেশ করছেন। এক নম্বর নির্দেশ করছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, দুই নম্বর ওয়া কুম মিনাস সাজিদিন। সাজিদিন বলতেছেন সাজদা করনে ওয়ালাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তার মানে নবীজিকে সাজদা করেন নাই? ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। আমার জানা আছে, কিন্তু এই সময়ে, আমার বিপদের সময়ে, টেনশনের সময়ে আপনার প্রভুকে দুইটা সাজদা করেন। এক আয়াত তেলাওয়াত করেন। আয়াতের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম সহজ একটা আয়াত, সূরাতুল ইখলাস সহজ একটা সূরা, সূরাতুল ফাতিহা সহজ একটা সূরা। আপনি সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস দিয়ে আল্লাহকে দুইটা রাকাত নামাজ পড়েন, দুইটা সাজদা সুন্দর করে করেন। এই কথাটা কাকে বলছেন? কখন বলছেন? যখন মনটা একেবারে ছোট হয়ে গেছিল। আপনার মন যখন ছোট হয়ে যায়, আমি মেসেজ দেই, ভাইজান দয়া করে আপনি আল্লাহর পবিত্র কোরআনের একটা আয়াত আমাকে শোনাইতেছেন, এটাকে বন্ধ করেন না। ওই মুহূর্তে আপনি একটা আয়াত আমাকে শোনান, দুই রাকাত নামাজ পড়েন, আল্লাহকে সাজদা করেন। কথা আর কাজে মিল আছে নি?
কোরআনের কাজের সাথে, কোরআনের কথার সাথে, নবীজির নির্দেশের সাথে আর আমাদের আমলের সাথে মিল আছে নি? নির্দেশ করেন ওয়াকুম মিনাস সাজিদিন। যে আল্লাহ টেনশন দিয়েছে, যে আল্লাহ পেরেশানি ফেলেছে, ওই আল্লাহকে সুজদা করে তার সমাধান করে না। দুইটা দর্শ নিতে পারিনি, নবীজি নিছেননি, আমরা এই দুইটা কাজ করতে পারবো কিনা? ইনশাআল্লাহ। আপনারা ঘুমায় এসে গেছে, সজাগ নি? সজাগ আছেন? কয়টা নসিহত পাইলেন? দুইটা। এক নম্বর কি? তাসবিহ পড়া। দুই নম্বর কি? সাজদাওয়ালাদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া। এবার আসে, এটা কতক্ষণ, কতদিন? শুধু টেনশনের সময়। সবচেয়ে বড় টেনশন হলো ইয়াকিন। সবচেয়ে বড় টেনশন কি? আরে ভাত না খাইলে 10 দিন বাঁচা যায়। ভাত না খাইলে 10 দিন বাঁচা যায়, 1 মাস বাঁচা যায়, 15 দিন বাঁচা যায়, অন্য কিছু খাইয়া বাঁচা যায়। আপনারা মিশরে আসছেন, বাংলাদেশে ভাত খাইতে 3 বেলা, কেউ কেউ আছেন 4 বেলাও খাইছেন। সকালবেলা কাজে খাইয়া যাইয়া গেছেন, কলা দিয়া পানি ভাত মাইয়া গেছেন, কাটতে কাটতে মানে গরু বাছুরের জন্য ঘাস কাটতে কাটতে কাটিয়া মাঝখানে আবার খাইছেন। বাড়িতে আসছে এগুলি গরু বাছুরের দিয়া হাত মুখ ধুইয়া গোসল টোসল করে আবার খাইছেন। জোহরের আজান হয়েছে আবার খাইছে, মাগরিবের আজান হয় আবার খায়, এশার পরে আবার খায়। খায় কি? ভাত। খায় কি? এই 4 বার 5 বার ভাত খাইছেন না? কিন্তু মিশরে আসার পরে কয়বার ভাত খায়? আপনি হিসাব করে দেখেন, এখানে যতজন আছে বিসমিল্লাহ মাশাআল্লাহ, সকালবেলা একজনও নাস্তা করে না। ঘুম থেকে উঠতেই 2 কাজে চলে যায়। 1 কাপ চা যদি একটু শৌখিনা না হয়, কেউ আছে একটু শৌখিনা, শৌখিন বুঝেন? শৌখিন বুঝেন? যে একটু ঘুম থেকে আগে ভাগে উঠে একটা চা বানায়, একটা বিস্কিট যদি থাকে একটা বিস্কিট নেয়, রুচিসম্মত একটা বিস্কিট নিল। তাও তো মিশরে বাংলাদেশের মতো এত রুচিসম্মত বিস্কিট নাই। যদিও বাংলাদেশে বেজাইলা বিস্কিট খাইতে মজা লাগে, কিন্তু এখানে পিওর বিস্কুট পাইবেন, কিন্তু এত মজাদার না। আহলাউ বিস্কুট একটা আছে, এটা খুব সস্তা এবং মজা, আমার কাছে খুব মজা। আহলাউ বিস্কুট 1 টাকা, একটা প্যাকেটে 12টা থাকে, 11 টাকা দিয়ে কিনতে পারবেন পাইকারি রেটে। এটা একটা প্রাইস করে নিলাম। আহলাউ বিস্কুট নিলেন, সকালবেলা এটা চাবায় চাবায় সুন্দর করে খাইয়া, আর বাংলাদেশে তো আর পানটার নাই যে একটা চা খাওয়ার পরে পান খাইয়া পানটারে চাবায় চাবায় আপনি গাড়িতে উঠলেন, এই সুযোগ তো আর নাই। এই মুহূর্তে আপনি কি করবেন? একজন মানুষ পাইবেন না এখানে, দেখেন একজন একজন করে যদি জিজ্ঞেস করেন ভাই নাস্তা করেন সকালে, মানে ফুল তো খাইতেই পারি না, কিন্তু ইবাদতের ক্ষেত্রে উদাসীন হয়ে যায়। আল্লাহ বলতেছেন কতদিন এইভাবে চলবা? কতদিন চলবা? ইয়াকিন পর্যন্ত। এবার বলেন ইয়াকিন কাকে বলে? কোন আপনারা জানেন না ইয়াকিন কাকে বলে? বলেন তো। বিশ্বাসকে বলে না? এখানে আল্লাহ তাআলা বিশ্বাসকে বলতেছেন না, ইয়াকিন বলতেছেন। সমস্ত মুফাসসিরিন কেরামদের একমত, ইয়াকিন হইল মউত। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। একেবারে মরণ পর্যন্ত বিশ্বনবীকে যেই 2টা নির্দেশ করেছেন, সেই 2টা নির্দেশ পালন করতে থাকো। কতদিন পর্যন্ত? আর মৃত্যুটা প্রিপারেশন হওয়ার পরে আসবে, প্রিপারেশন নেওয়ার পরে আসবে, যৌবন দেওয়ার পরে আসবে, বিদেশ থেকে টাকা পয়সা দিয়া বিল্ডিং তৈরি করার পরে আসবে। আপনারা দেখছেন এক কোনরূপ শিল্পী বিল্ডিং তৈরি করছে, বিয়ের প্রিপারেশন নিছে, কিন্তু বিল্ডিং এ বাসর করতে পারে নাই। এরকম আছে না নাই? এত স্বপ্ন না দেখে, মানুষের বিল্ডিং না দেখে নিজের কবরটাকে দেখেন। ও যুবক ভাইরা, মানুষের বিল্ডিং এর দিকে না তাকায়া, এত বড় স্বপ্নের দিকে না তাকায়া, দানবানের কবরের দিকে তাকাও। বিল্ডিং ওয়ালা কবরে শুয়ে আছেন, বিলাসবহুল বাড়ি গাড়ির মালিক কবরে শুয়ে আছেন। আমিও তো তাই একই পরিস্থিতি, ওই দিকে তাকাও, পেরেশানি থাকবে না। ওই দিকে তাকাও, পেরেশানি থাকবে না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এবার হইল আমার মূল আলোচনা। এতক্ষণ কি করলেন?
এবার আসছি মোল্লা, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন পর্যন্ত আসার পরে আমাকে কি করতে হবে? আমরা 2-3টা কাজ করি, সহজ করে দিই আপনাদের। ছোট কাজ নিয়মতান্ত্রিক যদি হয়, আমার কথা না এটা, কে বলতেছেন ডকুমেন্ট দিতেছি, ছোট কাজ, ছোট থেকে ছোট, ছোট আমল, ছোট ইবাদত আপনি দেখতেছেন হিসাব করে, এটা অনেক ছোট, এটা সহজ, অনেক হালকা, একেবারে পাতলা, করাটা সহজ, কিন্তু নিয়মিত যদি আমি করতে পারি তাইলে আল্লাহ রাসূল বলেন আহাব্বুল আ'মালি ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। ইমাম বুখারী ও ইমাম মুসলিম عن عائشة رضي الله تعالى عنها قالت أحب الأعمال إلى الله تعالى أدومها وإن قل। নিয়মিত কাজ ছোট হোক, নিয়মিত যদি হয় তাহলে এইটা আল্লাহর কাছে বেশি প্রিয়। এবার ছোট কাজটা কি মনে করেন? 5 ওয়াক্ত নামাজ পড়া প্রত্যেকের দায়িত্ব, ছোট কাজগুলো হলো দায়িত্বের পরে। তেলাওয়াত করা, আমি আপনাদেরকে তেলাওয়াতের কথা আলোচনা করছিলাম যে জীবনের 24 ঘন্টা সময় থেকে প্রতি ঘন্টায় আধা মিনিট সময় যদি নেওয়া হয়, কত মিনিট? 12 মিনিট। কত মিনিট? 12 মিনিট। এই 12 মিনিট সময় আপনি আল্লাহর কুরআনের জন্য, আল্লাহর জন্য, নিজের জীবনের জন্য, নিজের আখিরাতের জন্য, বিশ্বনবীর ওই হাদিসটাকে বাস্তবায়ন করার জন্য আপনি দিতে পারবেন না। এটা কতটা কঠিন না সহজ? কঠিন না সহজ? সহজ। যদি সহজ হয়, এইটাকে দেওয়ার জন্য আপনি সহজ প্রিপারেশন নেন। প্রতিদিন কতটুকু সময় তেলাওয়াত করবেন? 12 মিনিট সময় তেলাওয়াত করবেন। কত আয়াত তেলাওয়াত করবেন? 1 আয়াত তেলাওয়াত করবেন। কয় আয়াত? নিয়মিত করতে পারবেন নি? ইনশাআল্লাহ। 2 নম্বর হলো আপনার পকেট থেকে প্রতিদিন সদকা করা। প্রতিদিন সদকা করা। আপনি প্রতিদিন 1 টাকা সদকা করেন। কত? 1 টাকা যখন আপনি দিবেন, আপনার দিলে আসবে আমি 1 টাকা দিয়ে তাহলে কি করব? অহংকার আসবে না। আর যদি একসাথে 5000 পাউন্ড দেন, তখন মনে আসবে দিতে পারছি, আই এম কাবীর, একেবারে অহংকারে ভরপুর হয়ে যাবে, আপনি একজন দানবীর। দেওয়ার কোনো মূল্যায়ন নাই। কিন্তু আপনি যখন ছোট করবেন, 1 টাকা গরিবকে প্রতিদিন দিবেন, প্রতিদিন গরিব পাই মুখ। আপনি একটা কাজ করেন, আপনার নিজের ঘরে, আপনার নিজের বেটার কাছে একটা পুতলা রেখে দেন, এটার মধ্যে প্রতিদিন সদকার উদ্দেশ্যে 1 টাকা করে জমা করেন। কত? 1 পাউন্ড করে জমা করেন। আর ওটা জমাকৃত পয়সাটাকে আপনার জানা মতো আপনজনদের মধ্যে বিতরণ করেন। এটাই হলো সদকা। আমলটা সহজ না কঠিন? সহজ। আল্লাহ তাআলা যদি আপনাদেরকে বাঁচায় আর আমাকেও বাঁচায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ হাদিসটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি যখন ভালো কাজ করি তখন সব কাজ আমি নিয়মিত করি। আদওয়ামুহা ওয়া ইন কাল্লা ওয়া ক্বালা উকাল্লিফু মিনাল আ'মালি মা তুতিকুন। এইরকম ভাবে আমি কাজ করা, যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমার সাধ্যে যা নাই তা না করা, আমার সাধ্যের বাহিরে না যাওয়া। দেখেন আমলের ক্ষেত্রেও নিষেধ করা হয়েছে, সাধ্যের বাহিরে না যাওয়া, সাধ্যের বাহিরে না যাওয়া। আমলের ক্ষেত্রেও আপনি আপনার তৌফিক মোতাবেক, এটা সহজ একটা পথ। 1 টাকা কি করা? জমানো। আর প্রতিদিন 1 আয়াত তেলাওয়াত করা, জমানো। 1 নম্বর হলো সদকা দিয়ে আল্লাহর কাছাকাছি চলে গেলেন। 2 নম্বর হলো তেলাওয়াত দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করা শুরু করে দিলেন। এই যদি করতে পারেন, আপনি আর আপনার রব আর যাবেন কই? আপনাকে যখন মেহমানদারির জন্য ডাক দিবেন, জান্নাত ছাড়া আর যাবে কই? সুযোগ আছে ইনশাআল্লাহ, করা সম্ভব তো? তাহলে 2টা নির্দেশ পালন করে। 1 নম্বরে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, 2 নম্বর হলো ওয়া কুম মিনাস সাজিদিন। আল্লাহ তাআলা সবাইকে আমাদেরকে তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।